আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওমরা করার সংক্ষিপ্ত পদ্ধতি হলো এরকম। ওমরা করার উদ্দেশ্যে মিকাতে পৌঁছে ওমরার এহরাম বাঁধবেন। এখানে নাপাকির গোসলের মতো গোসল করবেন। নারী পুরুষ সকলের জন্য এই গোসল সুন্নত, এমনকি ঋতুমতী মহিলা হলেও তার জন্য গোসল সুন্নত। গোসলের পর পুরুষরা মাথায় ও দাড়িতে আতর ব্যবহার করবে, অতঃপর এহরামের কাপড় পরবে। মেয়েরা সাধারণ কাপড় পরবে, তাদের এহরামের কোনো লুঙ্গি চাদরের মতো কিছু নেই। কোনো ফরজ নামাজের সময় হলে নামাজ পড়ার পর এহরাম বাঁধবে, ওমরার নিয়ত করবে। আর যদি ফরজ নামাজের সময় না হয় তা মসজিদে গিয়ে বসতে হয়, তাহিয়াতুল উজুর নিয়তে অথবা তাহিয়াতুল মসজিদের নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন, কেননা এই স্থলে এহরামের জন্য বিশেষ কোনো নামাজ নেই। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এ বিষয়ে কিছুই বর্ণিত হয়নি। আর অবশ্য মহিলা যদি মাসিক থাকে তাহলে সে নামাজ পড়বে না। তারপর গাড়িতে বসে মিকাতে এলাকার ভিতরে লোকেরা বাসা থেকে এহরাম বাঁধবে। যারা মিকাতের ভিতরে বাস করে তারা, যেমন মক্কাবাসী, জিদ্দাবাসী, তারা মিকাতের ভিতরে আছে, তারা বাসা থেকেই কাপড় পরবে। তারপর গাড়িতে বসে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবে। গাড়ি চলতে শুরু করে কেবলামুখ হলে বলবে লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ। এতক্ষণে আপনি ওমরাতে প্রবেশ করলেন। তো ওটা ওমরার কাপড় পরা আলাদা, এহরামের কাপড় পরা আলাদা। এহরাম বাঁধা হচ্ছে এখানে আপনি লাব্বাইক আল্লাহুম্মা উমরা বলে এহরাম বাঁধলেন। এইখানে যদি রোগ, শত্রু ভয় বা অন্য কোনো কারণে ওমরা না করার আশঙ্কা থাকে বা ওমরা সম্পন্ন করতে পারবেন না এই ভয় থাকে, তাহলে মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ যদি কোনো আমাকে বাধা দেয়, বাধাকারী আমাকে বাধা দেয়, তাহলে আমি সেখানেই হালাল হয়ে যাব। এই কথাটা, এই নিয়তটা করে রাখলে পরে যদি ওমরা করতে না পারেন তাহলে আপনাকে দাম লাগবে না। তারপরে গাড়িতে বসে আপনি তালবিয়া পাঠ শুরু করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মক্কা এসে কাবা পৌঁছানো পর্যন্ত এই তালবিয়া পড়তে থাকবেন। তারপরে মসজিদুল হারামে প্রবেশ করার সময় ডান পা আগে বাড়িয়ে দোয়া বলবেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তারপর তাওয়াফ শুরু করার পূর্বে আপনি আগে থেকেই তালবিয়া পাঠ বন্ধ করে দেবেন। তাওয়াফ শুরু করার আগে আপনি তালবিয়া বন্ধ করে দেবেন। প্রথম তাওয়াফের সকল চক্করে ইজতিবা সুন্নত। ইজতিবা হলো ডান কাঁধ বের করে চাদরের উপর উভয় প্রান্তকে বাম কাঁধের উপরে চাপিয়ে নেবেন। মানে ডান কাঁধটা বের করে বগলের নিচে দিয়ে পার করে বাম কাঁধে চাপিয়ে নেবেন। তারপরে নিয়ত করে, মানে তাওয়াফের নিয়ত করে হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ আরম্ভ করবেন। পাথরে স্পর্শ করবেন, সম্ভব হলে চুম্বন দেবেন, সম্ভব না হলে দূর থেকেই ইশারা করবেন, ভিড়ে ধাক্কাধাক্কি করবেন না। আর সেই সাথে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তারপর কাবা ঘরকে বাঁয়ে রেখে তাওয়াফ শুরু করবেন। এই তাওয়াফের প্রথম 3 চক্করে ছোট ছোট পদক্ষেপে দ্রুত বেগে কুচকাওয়াজি চলা সুন্নত। অবশ্য ভিড়ের কারণে সম্ভব হবে না, সম্ভব হলে পরে কুচকাওয়াজি চলা প্রথম 3 চক্করে সুন্নত। ইজতেবা কিন্তু সব চক্করই থাকবে। রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদের মাঝামাঝি এলে তখন এই দোয়া বলবেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রুকনে ইয়ামানি মানে হাজরে আসওয়াদের আগের যে রুকুনটা কোনটা, সেটা রুকনে ইয়ামানি বলে। হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি ছাড়া কাবা ঘরের যে কোনো অংশ স্পর্শনীয় নয়, মানে আপনি যেখানে সেখানে ছুঁবেন তা না। ওই রুকনে ইয়ামানি আপনি স্পর্শ করতে পারবেন, চুম্বন না, ওখানে খালি স্পর্শ। আর যদি স্পর্শ করতে না পারেন তাহলে ইশারা করা যাবে না, ওখানে কিন্তু ইশারা নেই। তারপর রাব্বানা আতিনা পড়তে পড়তে আপনি হাজরে আসওয়াদ পর্যন্ত আসবেন। যখনই হাজরে আসওয়াদের কাছাকাছি হবেন তখনই হাত দ্বারা ইশারা করে বলবেন আল্লাহু আকবার। এখানে বিসমিল্লাহ নেই, কেবল আল্লাহু আকবার বলবেন। আর হাজরে আসওয়াদ থেকে পুনরায় হাজরে আসওয়াদ পর্যন্ত, এটা হয়ে গেল 1 চক্কর। মানে এটা আপনার 1 চক্কর শেষ হয়ে গেল, তাওয়াফের 1 চক্কর হয়ে গেল। এখানে প্রত্যেক চক্করের জন্য নির্দিষ্ট করে কোনো দোয়া নেই। অতএব হাজিকে সেই সকল বাজারি বই পুস্তক থেকে দূরে থাকা দরকার যা বহু সংখ্যক হাজিদের হাতে দেখা যায়, যাতে প্রত্যেক চক্করের জন্য নির্দিষ্ট ধরনের দোয়া মনগড়াভাবে লিপিবদ্ধ আছে এবং অনেকে শোরগোল করে পড়ে থাকে, যা পাঠ করা বিদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। অতএব প্রত্যেক বিদাতই হলো ভ্রষ্টতা। আপনি দোয়া জিকির যেটা পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মোনাজাতের দোয়া, কোরআন ইত্যাদি আপনি পড়তে পারেন। জিকির করতে করতে আপনি তাওয়াফ করবেন। হিজির বা হাতিমের ভিতর দিকে খবরদার তাওয়াফ করবেন না। হিজর হাতিমের ভিতরে না, দেখবেন গোল মতো একটা চাঁদের মতো জায়গা আছে, ওইটা বাইরে দিয়ে তাওয়াফ করবেন, কারণ ওইদিকে গেলে কাবার ভিতরে ঢোকা হবে আর তাওয়াফ সম্পূর্ণ হবে না।
তারপর তওয়াফ এইভাবে 7 চক্কর হয়ে গেলে ডান কাঁধের কাপড় সিধা করে নিয়ে সম্ভব হলে মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়বেন। ভিড়ের কারণে সম্ভব না হলে মসজিদে যে কোনো জায়গায় নামাজ আদায় করে নেবেন। আর প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবেন। তারপর সাইড জন্য দরকার হলে পানি খাবেন, পানি পান করবেন। আর ওই 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত নেই, আপনি ওই নামাজ পড়েই উঠে যাবেন, পানি পান করবেন। তারপরে সাইড জন্য সাফা পাহাড় দিকে চলে যাবেন। পাহাড়ের নিকটে পাহাড়ের কাছে গিয়ে পৌঁছে বা উপরে গিয়ে বলবে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, বাস এইটুকু পড়লেই যথেষ্ট। এই আয়াত এইখানেই পড়বেন, একবার পড়বেন প্রথমেই। আর আল্লাহ তাআলা যা দিয়ে শুরু করছেন তাই দিয়ে শুরু করবেন, সাফা দিয়ে। তারপরে আর এই আয়াত কোথাও পড়তে হবে না। সাফায় চড়ে কেবলামুখ হবেন, কেবলামুখ হয়ে 2 হাত তুলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে এই জিকির পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এরপরে মোনাজাত করবেন, ইচ্ছা মতো মোনাজাত করবেন। আল্লাহর কাছে দিন দুনিয়া ভালাই চেয়ে নেবেন। আরবিতে বাংলাতে আপনি মোনাজাত করতে পারবেন। তারপরে সেখান থেকে নেমে এটা আপনি 3 বার করবেন, 3 বার করবেন। এই মোনাজাত হয়ে গেল, তারপর আবার জিকিরটা পড়বেন, তারপরে আবার মোনাজাত করবেন, তারপর আবার জিকির করবেন, মানে 3 বার করবেন। তারপরে সেখান থেকে নেমে মারওয়া পাহাড়ের দিকে রওনা হবেন। সবুজ বাতি আসলে স্বাভাবিকভাবে আসা পর্যন্ত স্বাভাবিকভাবে হাঁটবেন। সবুজ বাতির চিহ্ন দেখে আগামী সবুজ বাতির চিহ্ন পর্যন্ত সম্ভব হলে খুব জোর বেগে দৌড়ে পার হবেন। দৌড়তে গিয়ে অবশ্য কাউকে কষ্ট দেবেন না, ধাক্কা দেবেন না। মেয়েরা কিন্তু স্বাভাবিক চলনে চলবে, তারা দৌড়বে না, কারণ তাদের পর্দার সমস্যা আছে। অতঃপর দ্বিতীয় সবুজ বাতির পর থেকে স্বাভাবিকভাবে হেঁটে ওখান থেকে অনেকে সারা এটাই দৌড়ে, কিন্তু না, ওই সবুজ বাতি যে পর্যন্ত আছে এই 2 সবুজ বাতির মাঝখান বরাবর দৌড়তে হয়, বাকি না। এখানে যখন মারওয়ায় পৌঁছে যাবেন, মারওয়াই কেবলামুখী হয়ে আপনি 2 হাত তুলে ওইভাবে মোনাজাত করবেন। এখানে কিন্তু পাহাড়ে মারওয়া পাহাড়ে উঠেও আয়াত পড়বেন না, কেবল জিকির ও মোনাজাত 3 বার করবেন। তারপরে মারওয়া থেকে সাফার দিকে ওই পূর্বের নিয়মে আসবেন। সবুজ বাতির 2 সবুজ বাতির মাঝখানে দৌড় দেবেন। আর এই পর্যন্ত যখনই আপনি সাফায় এসে পৌঁছে যাবেন, আপনার 2 চক্র সাই পূর্ণ হয়ে যাবে। সাফাতে উঠেও সেই জিকির ও দোয়া পাঠ করবেন যা প্রথমে করেছিলেন 3 বার করে, কেবল আয়াতটা পড়বেন, আর আয়াত পড়ার দরকার নেই। এইরূপে সাফা থেকে মারওয়া 1 চক্র এবং মারওয়া থেকে সাফা 2য় চক্র হিসাব করে মারওয়া 7 চক্র শেষ করবেন। অতঃপর বের হয়ে মাথার চুল ন্যাড়া করবেন অথবা ছেঁটে নেবেন। তবে ছাঁটা যেন মাথার সকল জায়গা থেকে হয়, এ নয় এখানে সেখানে কেটে নেবেন, তা না, যেন মাথার সমস্ত চুল আপনার ছাঁটা যায়। আর মহিলারা অবশ্য সমস্ত চুল জমা করে তার শেষ ডগায়, মানে হাতের আঙ্গুলের ডগার 1 গিরা পরিমাণ কেটে ফেলবে। সে মানে তার চুলে যত শেষ আছে শেষ প্রান্তে আঙ্গুলের ডগার যে গিরা আছে 1 গিরা পর্যন্ত কেটে ফেলবে, তাহলেই এহরাম থেকে পূর্ণ হালাল হয়ে যাবে। আর এহরামে কি হারাম সেটা জানেন, খুশবু ব্যবহার করা যাবে না ইত্যাদি, সেগুলো জেনে নিতে হবে আপনাদেরকে। এই পর্যন্ত করলে আপনার ওমরার কাজ শেষ হয়ে যাবে। অতঃপর দেশে ফেরার সময় হলে গাড়ি চাপার আগে যখন সময় হয় বিদায়ী তাওয়াফ করতে হবে। ওমরায় কতিপয় ভুল আচরণ করে থাকে। এহরামের জন্য অনেকে নামাজ পড়ে থাকে, এটা ভুল। প্রত্যেক চক্করে নির্দিষ্ট দোয়া পড়ে থাকে, এটা ভুল। তাওয়াফ ও সাই করার সময় জোরে সোরে দোয়া পড়ে অপরে ডিস্টার্ব করে, এটা ভুল। কান খোলা রেখে নামাজ পড়ে, এটা ভুল। হাজরে আসওয়াদ চুম্বন করার সময় ধাক্কাধাক্কি করে, এটা ভুল। মানে সওয়াব করতে গিয়ে গোনা করে আর কি। বিশেষ করে মহিলাদের সাথে, আপনি পুরুষ মানুষ মহিলার সঙ্গে ধাক্কাধাক্কি করছেন, অথবা আপনি মহিলা ধাক্কাধাক্কি করে চুম্বন দিতে যাচ্ছেন পুরুষের সাথে, এগুলো গোনা করতে যাওয়া হয় সওয়াবের আশায়। মাথার চুল সম্পূর্ণ না ছেটে এখানে ওখানে ছেটে কাপড় পরে নেয়, এটা ভুল। আর 1 সফরে একটাই ওমরা, অনেকে বারবার ওমরা করে মসজিদে আয়েশা গিয়ে, এটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে মদিনায় এসেছিলেন, কেবল একটাই ওমরা করেছেন, একাধিক ওমরা করা প্রমাণিত নয়। আল্লাহুল মুওয়াফিক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।